ওয়েলকাম ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ওই 50-50 ভালো আছি ভাই। কারণ কালকের ম্যাচটা হেরে গেলাম, তো ওই জন্যই একটু মনটা খারাপ যে অত রান বানিয়ে দেওয়ার পরেও ভাই সাহেবরা এত সহজে চেস করে দিল। ওই জন্যই একটু মনটা খারাপ ছিল, বাট ভিডিও তো বানাতেই হবে। তাই অনেকক্ষণ ধরে ভাবলাম যে আজ অ্যাসেস হলো, অ্যাসেস নিয়ে কথা বলবো নাকি মাথায় একটা ইউনিক আইডিয়া ঘুরছিল ওটা নিয়ে বানাবো। বাট অনেকক্ষণ আলোচনা করে দেখলাম যে না, এটা নিয়েই বানাই, বুঝলে? কারণ আর মাত্র 12 দিনও বলা যাবে না, আর মাত্র 11 দিন পরেই শুরু হতে চলেছে, মানে শুরু হবে আইপিএলের মিনি অকশন। তাই ভাবলাম এটা নিয়েই বানানো যাক, পরে ভাই অ্যাসেস নিয়ে আলোচনা হবে। অ্যাসেস তো এই সবে শুরু হয়েছে, সেকেন্ড টেস্ট চলছে। যদিও ভাই আজকে জরুর 100 মেরে দিয়েছে, বেশ মজা এলো দেখতে। পিঙ্ক বল হাতে নিয়ে ভাই 6টা উইকেট নিয়ে নিচে মিচেল স্টার্ক। বাট আজ আমরা কথা বলতে চলেছি প্রত্যেকটা টিমের, আইপিএলের প্রত্যেকটা টিমের দুটো করে কনফার্ম টার্গেট। সবার প্রথমে একটু রিসার্চ করে দেখবো যে দলে কী কী লাগবে, মানে কী কী প্রয়োজন আছে, আর সেই অনুযায়ী দেখবো এদের প্রত্যেকজনের কনফার্ম দুটো করে টার্গেট। না ভাই, আমি ওদের ম্যানেজমেন্টের সাথে যুক্ত নেই, মানে ওই যাদেরকে আর কি নেওয়ার চান্স আছে, হাই চান্স। তোমার ফেভারিট টিমও থাকবে এতে, মানে প্রত্যেকটা টিমের দেখবো যে কাকে কাকে টার্গেট করতে পারে, দুজন করে কনফার্ম টার্গেট। ঠিক আছে, তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলো শুরু করা যাক। কাকে দিয়ে শুরু করা যায় বলো তো? রাজস্থান রয়্যালসকে দিয়ে শুরু করি, কেমন? সবার প্রথমেই দেখে নিই এদের টিমটা কেমন দেখাচ্ছে। তা ভ্যাবাবের সাথে জয়সু ওপেনিং, 3 নম্বরে রিয়ান, 4 নম্বরে ডিজে, 5 নম্বরে ডনেভান, 6 নম্বরে হিটমায়ার, 7 নম্বরে জাড্ডু, 8 নম্বরে কারান। শর্টেড ভাই 8 নম্বর একদম অব্দি টিম মানে ফুল ঠিক আছে, এখানে অব্দি কিছু ছেড়খানি করতে হবে না, ফুল শর্টেডই আছে। ফিনিশিংটা একটু কমজোর লাগছে আমাকে, হিটমায়ার, জাড্ডু, কারান, বাট ঠিক আছে চলে যাবে। তবে এদের টিমের মধ্যে আমি যেটার কমতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পিনার। সবার প্রথম টার্গেট হচ্ছে রাজস্থান রয়্যালসের স্পিনার লাগবে, কারণ স্পিনার দলে একটাও নাই। হাসারাঙ্গাকেও ছেড়ে দিয়েছে, তিক্সনাকেও ছেড়ে দিয়েছে। তাই স্পিনারের দিক থেকে এদের সর্বপ্রথম কনফার্ম যেটা টার্গেট করতে পারে সেটা হচ্ছে রবি বিষ্ণোই। কোনো ডাউটই নাই, সবার প্রথমে রাজস্থান যাবে রবি বিষ্ণোইয়ের দিকে, চোখ বুঝে একবারে অল আউট যাবে। আর তারপর ওকে না পেলে আমার মনে হচ্ছে হাসারাঙ্গার দিকে আবার যেতে পারে। স্পিনার তো খারাপ নয় ভাই, টাকাটা হয়তো একটু বেশি লাগছিল, বাট তোমরা আবার হাসারাঙ্গার দিকে যেতে পারো। আর দ্বিতীয় হচ্ছে ভাই 10 নম্বর থাকছে সন্দীপ, আর 11 নম্বরে হচ্ছে তোমার বারগাড়ি ধরছে আপাতত বা দেশপান্ডে। তাই ইন্ডিয়ান পেসের দিকে একটু কমতি লাগছে, মনে হচ্ছে পেসার সেরকম নেই, আর বেশি বাজেটের তো পেসার এরা নিতেও পারবে না, আকাশদীপ ওগুলো নিতে পারবে না। কম দামের মধ্যে কুলদীপ সেন আছে এদেরই বোলার, আবার তোমার আকাশ মাদওয়াল আছে, ওকেও নিয়ে যেতে পারে। তা মোটামুটি এগুলোকেই টার্গেট করতে চলেছে রাজস্থান। সবার প্রথমে স্পিনার দিকে এরা বিষ্ণুই, যেটা আমার মনে হচ্ছে 100% যাবে, অল আউট যাবে, যতদূর পারবে ততদূর যাবে। আর 2 নম্বর হচ্ছে একটা পেসার আকাশদীপের দিকে, আকাশদীপকে ছেড়ে দিয়েছে তাও আমি বলবো নিতে, ঠিক আছে। তা এটাই হলো মোটামুটি রাজস্থান। এরপরে যদি চলে আসে আমার গ্যাংস্টারদের কাছে, গ্যাংস্টারদের ভাই কি নেবে? তোরা কি নিবি ভাই? গ্যাংস্টারটা তোরা প্লেয়ার ফেরত দে ভাই, অনেক নিয়ে রেখে দিয়েছি, তোদের যেগুলো দরকার নেই সেগুলো তোমরা নিয়ে রেখে দিয়েছো। রিটার্ন করো, কিছু প্লেয়ার রিটার্ন করো, এদেরকে দিতে হবে, প্রচুর চাপাচাপি হয়ে যাবে বাবা। আমি ভিডিও বানানোর আগে স্ক্রিপ্ট বানিয়েছি, দেখো না খালি মাঝে যে কেমন প্রবলেমে খালি আমি পড়বো। তোমরা ভাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, ঠিক আছে। মুম্বাইয়ের আমি খুঁজে পাচ্ছি না ভাই, মুম্বাইকে কি নিতে হবে? মুম্বাই যারা ফ্যান আছো তোমরা কমেন্টে জানাও যে মুম্বাইকে কি নিতে হবে। এরপরেই চলে আসে 3 নম্বরে আমার ঘরের টিম কেকেআরের কাছে, করবো লড়বো জিতবো রে। করবো লড়বোদের ভাই 3টে প্রবলেম আছে, ঠিক আছে। সবার প্রথমে হচ্ছে উইকেট কিপার ব্যাটার, 2 নম্বর হচ্ছে ফিনিশার, আর 3 নম্বর হচ্ছে ভাই একটা ফাস্ট বোলার লাগবে দিয়ে করার জন্য। স্পিনার মোটামুটি আছে, টপ অর্ডারও শর্টেড আছে, ঠিক আছে। তা করবো লড়বোদের উইকেট কিপার ওপেনার ব্যাটার হচ্ছে সবার প্রথম চয়েস জেমি স্মিথ। কেয়ারওয়ালাদের তো খুব পছন্দ জেমি স্মিথ, তোমাদেরই ভাই, কোনো চাপ নেই, ঠিক আছে। এ ভালো টাকা পাবে কারণ অনেক টিম এর পেছনে যাবে। তা কেকেআর সবার প্রথমেই জায়গায় টার্গেট করবে 90% আমার মনে হচ্ছে জেমি স্মিথ, আর তারপরে ফিন অ্যালেন, এই দুটোকে টার্গেট করবে কেকেআর। জস ইংলিশকেও টার্গেট করা যেতে পারতো, বাট জস ইংলিশ জাস্ট 4টে ম্যাচের জন্যই অ্যাভেলেবেল থাকবে, তাই আমার মনে হয় না ওর দিকে যাবে। বাট পরের বছরের জন্য ওকে কিনে রাখা যেতে পারে যদি কম দামে পাওয়া যায়। এরপরই ফিনিশারের দিকে তো ক্যামেরন গ্রিন, এখানে তো কোনো ডাউটই নাই, কেকেআর একবারে 30 কোটি ভাই আর ওপর তুলে রেখেছে, কাউকে দেবে না। আর সবার প্রথমে লাস্টের দিকে হচ্ছে বোলার পাথিরানা, অবভিয়াসলি পাথিরানা নাহলে মুস্তাফিজুর, এই দুটোর দিকেই যাবে কেকেআর। তাই এটাই মোটামুটি কেকেআরের টার্গেট। তাই এরপরে যদি চলে আসি 4 নম্বরে আরসিবির দিকে, আরসিবিরও সেরকম কিছু নেওয়ার নাই, খালি মোটামুটি ব্যাকআপ লাগবে। ওদের প্লেইং 11 তো ঠিকই আছে, কেকেআরের প্লেইং 11 আর আমি বললাম না, ঠিক আছে। মুম্বাইটাও বলিনি, শুধু রাজস্থানেরটাই বলেছিলাম। বাকি আরসিবিরও সেরকম কিছু লাগবে না, বাট এরা যদি ভাবে যে আমাদের 3 নম্বরটা আরেকটু আমরা স্ট্রং করবো, দেবদত্ত পাটিকাল যদিও নো ডাউট ভালো খেলেছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে, বাট তাছাড়াও যদি টাকা থাকে, ভেঙ্কিকে কম দামে পাও, তাহলে ভেঙ্কিকে কেকেআর টার্গেট করতে পারে, কারণ ভেঙ্কির প্রতি এদের আলাদাই ভালোবাসা আছে বাবা। এইবারের অকশনে 22 কোটি অব্দি চলে গিয়েছিল, তাই ভেঙ্কিকে নিয়ে আসতে পারে। 2 নম্বর হচ্ছে স্পিনার একটা লাগবে, বুঝলে তো, ভালো একটা স্পিনার লাগবে। সুয়াস শর্মা একাই আছে, সুয়াস আর কুনাল। সুয়াস তো ফুল টাইম স্পিনার, বাট কুনাল তো অলরাউন্ডার হয়ে যাচ্ছে না, তাই একটা স্পিনার লাগবে। স্পিনারের দিকে হয় করণ শর্মাকে নিতে পারো, তোমাদের এক্স প্লেয়ার, না হলে ভিঘ্নেশ পুথুর, কম দামে পেয়ে যাবে, ভালো প্লেয়ার নিতে পারো। আর 3 নম্বর হচ্ছে তোমার হেজুর ব্যাকআপ লাগবে, হেজেলউডের ব্যাকআপ।
ভাই দেখো না হেজালউড অ্যাসেস চলছে, ওরা মানে সারা বছরটা প্র্যাকটিস করে অ্যাসেসের জন্য, আর অ্যাসেসের দুটো ম্যাচই খেলতে পারলো না, হেজালউডে খেলতে পারিনি, প্যাট কামিন্সও খেলতে পারিনি, তাই হেজালউডের ব্যাকআপ হিসেবে তোমরা নিতে পারো কোয়ার্টজিকে। এটাই মোটামুটি আরসিবির টার্গেট। এরপরে যদি চলে আসি 5 নম্বরের টিম হচ্ছে আমার জামাইদার টিম। জামাইদারদের কী লাগবে, একটা ওপেনার ব্যাটার লাগবে না আমার জামাইদার সাথে। ওপেনার ব্যাটারের দিকে তোমরা টার্গেট করতে পারো ভাই জনি বেস্টোকে, ঠিক আছে, তাগড়া ওপেনার আছে, একদম মেরে ধোঁয়া ছুটিয়ে দেবে, নিতে পারো একে, ঠিক আছে। আর এছাড়াও তার সাথে টার্গেট করতে পারো বেন ডাকেটকে, যদি জনি বেস্টোকে না পাও তাহলে বেন ডাকেট আছে, তোমরা চামড়া খুলে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটা তোমাদের একটু শর্টেট করতে হবে না, টাকা আছে বেশি, তাহলে ভেঙ্কির দিকে যেতে পারো, ভেঙ্কিকে তোমরাও নিতে পারো যদি আরসিবি না নেয় বা তোমাদের কাছে তোমাদেরই বেশি টাকা আছে মনে হয় যতটা সম্ভব, তাহলে ভেঙ্কিকেও নিতে পারো। আর মোটামুটি একটা তোমাদের ফাস্ট বোলার লাগবে, তাই তো, তাহলে ফাস্ট বোলারের দিকে তোমরা ম্যাট হ্যান্ড্রির দিকে যেতে পারো, নাহলে ফিজের দিকে যেতে পারো। এদের আমার মনে হচ্ছে মোটামুটি ভাই এরা জনি বেস্টোর দিকে যাচ্ছে ওপেনিংয়ের দিক থেকে, ঠিক আছে, আর লাস্টের দিকে এরা ফিজের দিকে যাবে, কারণ এদের একটা আলাদাই টান আছে ফিজের প্রতি, আমি দেখেছি দিল্লিওয়ালাদের। তাই এটাই মোটামুটি হলো আমার জামাইদার টিম। এরপরে যদি চলে আসে আমার প্রিন্সোর টিমের কাছে, অর্থাৎ গুজরাট টাইটান্সের কোনো প্রবলেম নাই, এদের দুটো বলতে পারবো না, এদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ফিনিশার। মোটামুটি 4-5-6-এর দিকে একটা ফিনিশার লাগবে, সেখানে তোমরা খেলাও নো ডাউট তোমাদের ওল্ড প্লেয়ার ডেভিড মিলারকে টেনে নিয়ে চলে আসো, ঠিক আছে, যত টাকায় লাগুক তোমরাও অল আউট চলে যাও, মনে হচ্ছে যাবে, যেমন রাজস্থান যাবে রবি বিষ্ণয়ের পেছনে, সেরকমই যাবে কি বলে জিটি যাবে ডেভিড মিলারের পেছনে, চোখ বুঝে চলে দাও, দিয়ে নিয়ে চলে আসো ওকে, তোমাদের তাহলে টিম শর্টেড হয়ে যাবে, আর কোনো প্রবলেম নাই। এরপরেই চলে আসি 7 নম্বর টিম সিএসকের কাছে। সিএসকের কী লাগবে, সিএসকের 1-5 শর্টেড আছে, ঠিক আছে, এবার একটা ফিনিশার লাগবে, এদের ফিনিশারটাই হয়ে গেছে মুশকিল। আন্দ্রে রাসেল ছিল, গ্লেন ম্যাক্সওয়েল ছিল, ভেবেছিলাম সব শর্টেড হয়ে যাবে হয়তো, কিন্তু ও দুই ভাই বিদায় নিয়েই না যত মুশকিলটা হয়ে গেছে। তাই আমি আপাতত লিপস্টিক কি দেখতে পাচ্ছি, লিপস্টিক কি চালাক মাইরি উড়িয়ে বাপরে বাপ, এডিকেআর না কি কেকেআরের একটা কোথাকার টিম আছে ওখানে আর কি খেলা হচ্ছে, মানে কেকেআরের 3-4টে টিম আছে, তো কেকেআরের সরি বলা ভুল, হ্যাঁ মানে কেকেআরেরই ওদের অনেক কলকাতা কি বলছি আমি আংবাং, যাই হোক কেকেআর 3-4 জায়গায় খেলে, মানে ওদের সব অনেক জায়গায় আছে টিম, সেখানেই লিপস্টিক কি পারফরমেন্স দিয়েছে, মাল চালাক আছে, ও যেই দেখেছে এবারে ভাই রাসেল গায়েব হয়ে গেছে, ম্যাক্সি চলে গেছে, তাহলে কে থাকছে, ক্যামেরন গ্রিন, লিপস্টিক আর ডেভিড মিলার, এই 3টে প্লেয়ারই হচ্ছে টপ প্লেয়ার, এরাই সব থেকে বেশি টাকা পেতে চলেছে। পাথরানা আছে বাট এরা তো সব থেকে বড় ফিনিশার ব্যাটারির দিক থেকে, ভাই সব পারফরমেন্স দিতে শুরু করে দিয়েছে, 33 বলে কত 66 না কত একটা সামথিং মেরেছে, তাই তোমরা ওকে টার্গেট করতে পারো, একটু অভরসাযোগ্য, মানে কখন কেমন পারফরমেন্স দেবে বোঝা যায় না, বাট নিতে যেহেতু হবে তাই লিপস্টিককে তোমরা নিতে পারো। স্পিনার একটা লাগবে, তাই তো তোমাদের স্পিনার তোমরা চলে যাও রাহুল চাহারের দিকে, সিএসকে রাহুল চাহারকে টার্গেট করতে চলেছে, আর না হলে তোমাদের এই পুরনো প্লেয়ার তিক্সানা আছে, ওকেও নিতে পারো, ভালো স্পিনার। আর একটা লাগবে তোমাদের ফাস্ট বোলার, তাই তো আকিব নবী, ইন্ডিয়ান পেসার ফাস্ট বোলার আকিব নবী ভালো পারফরমেন্স দিচ্ছে, তোমরা ওর দিকে যেতে পারো, আর না হলে তো তোমাদের পাথিরানা আছে ওকেই টার্গেট করতে পারো, বা ফিজ আছে ওকেও টার্গেট করতে পারো। আমার মোটামুটি মনে হচ্ছে লিভিংস্টনের দিকে যাচ্ছে আর রাহুল চাহারের দিকে যাচ্ছে সিএসকে। এরপরে যদি চলে আসে 8 নম্বর হচ্ছে আমার ঋষুদার টিমেরও মোটামুটি 1-5 শর্টেড আছে, এই কেলো করেছে, বললাম না ফাঁসবো, এদেরও ফিনিশার লাগবে, বলো এবার এদেরকে কাদের ফিনিশার দেবে, এই তো মুশকিল হয়ে গেল। এ ভাই বলছি সেই পাঞ্জাবের একটা ব্যাটার ছিল না এরকম ব্যাটু ঢিসকাও করতো, ব্যাট নিয়ে রাইলি রুসো, চলবে কি, মনে হয় ফিনিশার নয়, না ফিনিশারের দিকেই খেলে, ওকে খেলানো যেতে পারে, ওকে টার্গেট করতে পারো। আর না হলে মিচেল ওন আছে মনে হয় একটা, হ্যাঁ ওরকমই কিছু নাম ওদের, ওরকম একটা আছে, তাগড়া ফিনিশার নয় ভাই, বাট তোমরা নিতে পারো, না হলে ডোমেস্টিক একটা কাউকে খোঁজো, কিন্তু আমি তোমাদেরকে আপাতত দিচ্ছি ওই রাইলি রুসোকে। আর তোমাদের ওই স্পিনার লাগবে না, তোমরা তো আবার বিষ্ণুইকে ছেড়ে দিয়েছো, মানে বিষ্ণুইর দিকে তো যাবে না মনে হয়, তোমরা মুজিবকে দেখতে পারো, মুজিব ভালো স্পিনার আছে, আর না হলে আকিল হোসেনের দিকে যেতে পারো, ঠিক আছে, ওই স্পিনারটাও ভালো, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার, ভালো বল করে, এই দুটোর দিকে যেতে পারো তোমরা। মোটামুটি একটা ফাস্ট বোলার লাগবে বলছো, ফাস্ট বোলার তোমরা কার দিকে যাবে, ম্যাট হ্যান্ডের দিকে যাও, নাহলে লুঙ্গি আছে এই দিকে যাও, ঠিক আছে। মোটামুটি তা এলএসজির আপাতত আমি ধরে চলছি, এরা টার্গেট করতে চলেছে রাইলি রুসোকে, এটা জোর জবরদস্তি চাপিয়ে দিচ্ছে আমি এদেরকে, বাট এরা মনে হয় না নেবে বলে, তা আমি চাপিয়ে দিচ্ছি রাইলি রুসোকে। আর ফাস্ট বোলার ধরে চলছি ম্যাট হ্যান্ড্রিকে, আর স্পিনার আপাতত ধরো না তুমি আকিল হোসেনকে। তা মোটামুটি এলএসজিও শর্টেড হয়ে গেল। এবার চলে আসি এসআরএইচ অর্থাৎ আমার দ্বিতীয় গ্যাংস্টারের কাছে। দ্বিতীয় গ্যাংস্টারদেরও মোটামুটি 1-5-6 শর্টেড আছে, এদেরও ফিনিশার লাগবে। আরে ভাই কোথা থেকে এত ফিনিশার পাবো তোমরা বোঝো, মাইরি আর মার্কেট ছোট ভাই, তোমাদের ডিমান্ড বড় বড়, সব গাদা গাদা টাকা নিয়ে চলে এসছো, এত ফিনিশার পাবো কোথায়, সবাইকার ফিনিশারই লাগবে ভাই। মানে দেখো না প্রত্যেকটা টিমের যেন সেমই প্রবলেম, কোথায় ফিনিশিংয়ের দিকে প্রবলেম, ফাস্ট বোলিংয়ে প্রবলেম, স্পিনারে প্রবলেম, ওপেনার ব্যাটারে প্রবলেম, আর কারোর কোথাও প্রবলেম নাই, বাদ কি থাকছে খালি মিডিল অর্ডারটা থাকছে, বাকি সব শর্টেড। এদেরকে আবার একটা ফিনিশার কাকে দিই বলো দেখিনি, হ্যাঁ তোমরা ইয়েকে নেবে, চিকারাকে নেবে, বিরাট কোহলি পাগলুকে, দেখো চিকারাও ভালো খেলে, যদি একটু নিচে হয়ে যাবে চিকারার জন্য। আর চিকারা ছাড়াও তোমরা ওয়েস্ট ইন্ডিজের কি একটা আছে না, হ্যাঁ জেসন হোল্ডার চলবে কি, দেখো জেসন হোল্ডারকেও নেওয়া যেতে পারে, ঠিক আছে। তোমাদের তো মোটামুটি ওটাই প্রবলেম, তোমাদের স্পিনারের দিকে প্রবলেম নেই, ফাস্ট বোলার লাগবে একটা,
ফার্স্ট বোলার কাকে দিই, ফার্স্ট বোলার একটা যাকে হোক তুলে নেবে, মুশকিল ব্যাপার, সবাইকার একই প্রবলেম ভাই। ফিনিশার আপাতত আমি দিচ্ছি তোমাদেরকে জেসন হোল্ডারকে, না হলে মোহিত চিকারাকে, দুজনের মধ্যে একজনকে তুলে নেবে। আর ফার্স্ট বোলারও একটা কাকে নেবে, তোমরা লুঙ্গিকে ধরে নেবে, লুঙ্গি ভালো ফার্স্ট বোলার আছে, না হলে কটজি আছে, কটজিকেও নেওয়া যেতে পারে। মোহিত শর্মা তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, সেরকম ফার্স্ট বোলার আর কয় খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের মধ্যে একটাকে তুলে নেবে যাকে পারবে পকাম করে। আর 10 নম্বরে থাকছে পাঞ্জাব কিংসেরও সেরকম কিছু প্রবলেম নাই, তোমাদের দায়িত্ব এটা, ঠিক আছে? পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স, এরা কাদেরকে টার্গেট করবে, কাদেরকে নেওয়া উচিত, তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাই এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমার ফেভারিট টিমের তোমার কি মনে হয় যে আর কাকে টার্গেট করা উচিত বা কাকে করতে পারে, একদম 90% শিওর মন থেকে যেদেরকে করবেই দাদা, সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।